স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। গতদিন আমি দেখিয়েছিলাম কিভাবে একটা ক্রাইটেরিয়ার জন্য এক্স লুকআপ ইউজ করতে হয়। আজকে আমি দেখাবো কিভাবে মাল্টিপল কন্ডিশনের জন্য এক্স লুকআপ ইউজ করা যায়। তো এখানে দেখেন একটা ডাটা রেঞ্জ রয়েছে এবং এই ডাটা রেঞ্জ থেকে আমি এখানে যে আইডি রয়েছে এই আইডির সাপেক্ষে এই ডাটা রেঞ্জ থেকে ডাটা সার্চ করে এখানে কাস্টমার ইনভয়েস এবং অ্যামাউন্ট নিয়ে এসেছি। তো আপনি যদি এখানে আইডি নাম্বার চেঞ্জ করেন তাহলে দেখেন এখানে কাস্টমার ইনভয়েস এবং অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে। বা আপনি যদি এখানে কাস্টমার চেঞ্জ করেন, চেঞ্জ করে ইনভয়েস দেন তাহলে দেখেন ইনভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই কাজটি মূলত এক্স লুকআপের সাহায্যে করেছি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন, যাতে আমার নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশান আপনি খুব দ্রুত পেয়ে যান এবং আপনি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন, যাতে আপনি ধীরে ধীরে এক্সেলে এক্সপার্ট হয়ে যান। আপনি যদি আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখেন এবং আমাদের চ্যানেলের সাথে লেগে থাকেন তাহলে একটা পর্যায়ে গিয়ে আপনি এক্সেলে মাস্টার হয়ে যাবেন, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং প্রত্যেকটা ভিডিও খুব ভালোভাবে দেখবেন। যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই খুব দ্রুত প্রিভিয়াস ভিডিওগুলো দেখে ফেলবেন, তাহলে দেখবেন আপনার নিজের মাঝে একটা চেঞ্জ আসছে। তো চলেন আমি শুরু করি আজকের ভিডিও। দেখেন এখানে একটা ডাটা রেঞ্জ রয়েছে এবং এখানে রয়েছে আইডি। আমি এখানে কাস্টমার ইনভয়েস অ্যামাউন্ট অটোমেটিক্যালি নিয়ে আসবো। তো এখানে যে আইডি রয়েছে এই আইডিটার আমি একটা আইডির একটা লিস্ট বানাবো, মানে ড্রপডাউন লিস্ট। সেই ড্রপডাউন লিস্ট বানানোর জন্য আমাকে প্রথমে যেতে হবে এখানে দেখেন ডাটা রিবন অপশানে। তো প্রথমে ডাটা রিবন অপশানে যাওয়ার পর দেখেন এখানে একটা অপশান রয়েছে ডাটা ভ্যালিডেশন। তো এই ডাটা ভ্যালিডেশন অপশানে ক্লিক করব। ডাটা ভ্যালিডেশন একটা পপ আপ চলে এসেছে। তো এখানে দেখেন অ্যালাও একটা অপশান রয়েছে। এই অ্যালাও অপশানে যে রাইট সাইডে যে ড্রপডাউন আইকনটা রয়েছে এই ড্রপডাউন আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন হচ্ছে লিস্টে ক্লিক করব। তাহলে লিস্টে ক্লিক করার পর দেখেন এখানে সোর্স এসেছে। তো এই সোর্স মূলত কি, এখানে যে আমি আইডি নিব এই আইডিটা কোন কলাম থেকে নিব, ডেফিনেটলি আমি এখানে আইডি কলাম থেকে নিব। সেহেতু আমাকে কি করতে হবে, এখানে এই রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে। এখন যদি আমি ওকে দেই তাহলে দেখেন এখানে আইডি নাম্বারগুলো চলে এসেছে। তো এখান থেকে আপনি আইডি সিলেক্ট করতে পারবেন। এখন আমি এক্স লুকআপ ফর্মুলাটা ইউজ করব। তো প্রথমে ইকুয়াল এক্স লুকআপ। দেখেন এক্স লুকআপ লেখার পর এখানে কতগুলো সিনট্যাক্স এসেছে। এখানে যে ডান পাশে যে অপশানগুলো দেখছেন এগুলোকে বলা তো মূলত সিনট্যাক্স। তো এখানে আপনাকে বলে দিবে যে আপনাকে কী স্টেপ করতে হবে। তো প্রথমে হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মূলত কি, লুকআপ ভ্যালু হচ্ছে আমি কী দ্বারা ডাটা সার্চ করব, সেটা হচ্ছে মূলত লুকআপ ভ্যালু। তো আমি এখানে আইডি দ্বারা ডাটা সার্চ করব, সেহেতু আমাকে এখানে আইডিটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি লুকআপ ভ্যালু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে কী বলেছে, কমা দিতে হবে। তো আমি কমা দিলাম। কমা দেওয়ার পর দেন বলছে লুকআপ এরে। লুকআপ এরে হচ্ছে আমি যেখানে লুকআপ ভ্যালুটা নিচ্ছি সেই লুকআপ ভ্যালুটা আমি কোথা থেকে নিচ্ছি সেই রেঞ্জটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি লুকআপ ভ্যালু যেটা আইডি সেটা আমি নিচ্ছি মূলত এখানে যে আইডি কলাম রয়েছে সেই আইডি কলাম থেকে আমার এই ডাটাটা সার্চ করব। তো আমি লুকআপ এরে রেঞ্জটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেন বলছে রিটার্ন এরে। এখন এখানে রিটার্ন এরে, এখন যদি আমি রিটার্ন এরে আমি যে কোনো একটা কলাম দেই তাহলে অবশ্যই এই ডাটাটা চলে আসবে। কিন্তু আমি কি বলতেছি, আমি বলতেছি এখানে মাল্টিপল কন্ডিশন। তার মানে কি এখানে যে কাস্টমার রয়েছে শুধু সেই কাস্টমারটা আসবে অটোমেটিক্যালি। তো আমি এখানে আরেকটা লুপ ইউজ করব, মানে কি আমি আবার এক্স লুকআপ ইউজ করব। তো আবার এক্স লুকআপ লিখলাম, লেখার পর দেন হচ্ছে লুকআপ ভ্যালু, আবার লুকআপ ভ্যালু দিতে হবে। এখন লুকআপ ভ্যালু কি, এখন লুকআপ ভ্যালু হচ্ছে আমার কাস্টমার। তো কাস্টমার ক্লিক করার পর দেন হচ্ছে আমি কাস্টমার কোথা থেকে নিব, এইখানে যে রোটা দেখছেন হেডার রো সেখান থেকে। অর্থাৎ আমি কাস্টমার ইনভয়েস অ্যামাউন্ট এগুলো মূলত কোথা থেকে আসবে, এখানে যে হেডার রোটা রয়েছে রেঞ্জের এই হেডার রো থেকে আসবে। তো সেটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেন হচ্ছে রিটার্ন এরে হচ্ছে আমার এখানে যে ডাটা নেস্টটা রয়েছে এই টোটাল ডাটা নেস্টটাকে আমি কী করবো, সিলেক্ট করে দিব। সেটা হচ্ছে আমার রিটার্ন এরে। এখন দেখেন এই যে ডাটা নেস্টটা আমি সিলেক্ট করে দিলাম, এই ডাটা নেস্টটাকে কী করতে হবে, আমাকে এই ডাটা নেস্টটা আমাকে ফিক্সড করে দিতে হবে। যদি ফিক্সড করতে চাই তাহলে কী করতে হবে, এখানে
অ্যাবসলিউট রেফারেন্স ইউজ করতে হবে, অর্থাৎ ডলার সাইন। আপনারা যদি কেউ ডলার সাইন না বুঝে থাকেন তাহলে আমার ডলার সাইন নিয়ে প্লেলিস্টে একটা ভিডিও পেয়ে যাবেন। আপনারা অবশ্যই অবশ্যই ডলার সাইনে সেই ভিডিওটা দেখবেন, কারণ অ্যাবসলিউট রেফারেন্সের কাজ আপনার প্রতিনিয়ত লাগবে। আপনি যদি এক্সপার্ট হতে চান এক্সেলে, বড় বড় বিগ ডেটা নিয়ে অ্যানালাইসিস করতে চান, তাহলে অ্যাবসলিউট রেফারেন্স মাস্ট বি আপনাকে বুঝতে হবে। তো আপনি অ্যাবসলিউট রেফারেন্সের ভিডিওটা দেখবেন এবং এগুলার কনসেপ্ট বোঝার ট্রাই করবেন। আমি যে ভিডিওগুলো দিয়েছি ফর্মুলার, আপনার কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না, কিন্তু প্রত্যেকটা ফর্মুলার কনসেপ্ট আপনাকে বুঝতে হবে। যদি কনসেপ্ট বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই এক্সেলে মাস্টার হয়ে যাবেন। তো এখন আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেখেন এখানে কাস্টমার অলরেডি চলে এসেছে। দেন হচ্ছে ইনভয়েস। আমি যদি এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করি তাহলে দেখেন ইনভয়েস আসতেছে না। কেন আসতেছে না দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে যে এখানে যে ডাটা রেঞ্জটা ছিল আমার আইডি, এই রেঞ্জটা সরে এসেছে ডান দিকে। আবার এখানে কাস্টমার যেটা রয়েছে এটা ইনভয়েসে সরে আসছে, এটা ঠিক আছে, বাট আমার এখানে এটা ঠিক নাই। তো সেক্ষেত্রে কী করতে হবে আমাকে, এইখানে এই কলামটা যেটা রয়েছে আইডি কলামটা এটা ফিক্সড করে দিতে হবে। তো এখানে ফিক্সড করে দিতে হলে আমাকে কী করতে হবে, এখানে একটা ডলার সাইন ইউজ করতে হবে। আবার এইখানে আমি কি করব, এইখানে একটা ডলার সাইন ইউজ করব। তাহলে কি আমার এইখানে এই কলামটা ফিক্সড থাকবে, আর এইখানে যে ডলার সাইনটা দিয়েছি এটার জন্য এই রোটা ফিক্সড থাকবে। তো আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর ড্র্যাগ এন্ড ড্রপ করে সরি, আমি এইখানে তো এই কলামগুলো আমাকে ফিক্সড করে দিতে হবে। এখানে যে আইডি কলাম রয়েছে এবং এখানে যে কাস্টমারের রোটা রয়েছে, হেডার রো, সেগুলো আমাকে কী করে দিতে হবে, লক করে দিতে হবে। তো আমি এই সবগুলা রেঞ্জ লক করে দিলাম। এখন যদি আমি ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে দেখেন ইনভয়েস এবং অ্যামাউন্ট অটোমেটিকলি চলে এসেছে। এখন যদি আপনি আইডি চেঞ্জ করেন তাহলে দেখেন কাস্টমার, ইনভয়েস এবং অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে 5 নাম্বার যে আইডি রয়েছে, 5 নাম্বার আইডি ডাটাগুলো এখানে চলে এসেছে। এখন আপনি যদি এখানে কাস্টমার, এখন আসেন এখানে আমি কাস্টমার চেঞ্জ করে ইনভয়েস লিখবো। তো আমি এখানে একটা ড্রপডাউন লিস্ট তৈরি করে ফেলি। সিলেক্ট করার পর ডাটাতে ক্লিক করবো, দেন ডাটা ভ্যালিডেশন লিস্ট সোর্স। তো আমি এখানে এই হেডার রোটা চিনিয়ে দিলাম। চিনিয়ে দেওয়ার পর দেন ওকে দিলাম। তাহলে দেখেন এখানে আমার ড্রপডাউন লিস্ট চলে এসেছে। তো আমি যদি এখানে ইনভয়েস দিই তাহলে দেখেন এখানে ইনভয়েস নাম্বার চলে এসেছে। আমি যদি এখানে অ্যামাউন্ট দিই দেখেন এখানে অ্যামাউন্ট চলে এসেছে। আমি যদি এখানে কাস্টমার দিই তাহলে এখানে কি কাস্টমার চলে এসেছে। অর্থাৎ এখানে পুরা জিনিসটাই কি ডিনামিক হয়ে গেল। তো আপনি XLOOKUP-এর সাহায্যে এটা খুব দ্রুতই করতে পারবেন। আমি আরেকটা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে দিয়েছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ এখানে এই রেঞ্জটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেন হোম ট্যাবে গেলাম। হোম ট্যাবে যাওয়ার পর দেখেন এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ম্যানেজ রুলস, সেই ম্যানেজ রুলসে ক্লিক করব। ক্লিক করার পর নিউ রুল। তো আমাকে এখানে একটা নতুন রুল ইউজ করতে হবে। এখানে নিচে দেখেন অপশন রয়েছে ইউজ আ ফর্মুলা টু ডিটারমাইন, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা ফর্মুলা লিখতে হবে। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে দেখেন এখানে যে ডি কলামটা রয়েছে আইডি কলাম, এই আইডি কলামটা এটা কি D5, D5। এই D5 যদি এখানে যে আইডিটা রয়েছে এই আইডির কি হয় সমান হয়, ইকুয়াল টু H5, অর্থাৎ এই আইডি যদি সমান হয় তাহলে কি করবে, এইখানে যে রোটা রয়েছে সেই রোটাকে সে ফরম্যাটিং করবে। তো আমি ফরম্যাটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ধরেন ফিলে আমি দিলাম ব্লু কালার এবং ফন্টে দিলাম কি আমি হোয়াইট কালার। তো আমি যদি ওকে দেই তাহলে দেখেন এখানে যে 4 নাম্বার আইডি যে রোটা রয়েছে সেই রোটা কি
কালার ফরম্যাটিং হয়ে গেল। দেন আমি যদি এখানে 6 দেই, দেখেন। তো এভাবে আপনি কন্ডিশনাল ফরম্যাটিংও ইউজ করতে পারবেন। যদি কন্ডিশনাল ফরম্যাটিং কেউ না বুঝে থাকেন, ডোন্ট ওরি, আমি নেক্সট কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আমি একটা প্লে লিস্টে বানাবো। বাট আপনি আজকের যে কাজটা সেটা হচ্ছে এক্স লুকআপ, এটা আপনি খুব ভালোভাবে আয়ত্ত করেন। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি আজকে ভিডিও নিয়ে আপনাদের কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার দিবেন, এবং আরও ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।